শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যশোর বোর্ড 2023 সৃজনশীল 4 নিয়ে। এটা কথাকে বলা হচ্ছে যে প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। প্রারম্ভিক মানে 1 তারিখ। 1 তারিখ আমাদের আইটেম আছে টোটাল 3টি। এর মধ্যে নগদ এবং আসবাবপত্র হচ্ছে 2টি সম্পদ এবং কর্জ হচ্ছে ঋণ। মূল্য নির্ণয়ের ক্ষেত্রে ঋণ আমাদের নেওয়া যায় না, তাহলে আমরা বলতে পারি নগদ এবং আসবাবপত্রের যোগফলটা হবে আমাদের প্রারম্ভিক মূল্যের পরিমাণ। তাহলে নগদের টাকা হচ্ছে 1 লক্ষ আর আসবাবপত্রের টাকা হচ্ছে 70,000। তাহলে টোটাল হচ্ছে 1,70,000 আমাদের প্রারম্ভিক মূল্য। এখন এটা ছিল আসন করবো আমরা খদাকে বলা হচ্ছে জাবেদা খিলা। ক্ষয়াতে জাবেদা খিলা বলা ছিল এবং তারিখগুলো বলা আছে যে 2 তারিখ, 10 তারিখ, 15 তারিখ এবং 20 তারিখ। 2 তারিখ বলা আছে যে পণ্য ক্রয় এবং ব্যক্তির নাম উল্লেখ আছে, একজন ব্যক্তির নিকট পণ্য ক্রয়, এবং পাশে বলা আছে যে 15% ব্যাট, কিন্তু ব্যাট সহ কথা বলা নেই, এরকম বলা নেই, শুধু বলা যে 15% ব্যাট। তাহলে আমরা জানি ক্রয় অলওয়েজ ডেবিট, তাহলে ক্রয়ের টাকাটা যা দেওয়া আছে তাই লিখলাম ডেবিট পাশে। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ব্যাটও ডেবিট হবে, তাহলে ক্রয় ব্যাটই আমরা ডেবিট দিব, কিন্তু ব্যাট ধরবো এই ক্রয়ের টাকার উপরে 15% নিচে বলা আছে। তাহলে এটাকে 15% করলে টাকা পাচ্ছি আমরা 6,750 টাকা। তাহলে টোটাল আমাদের পাওনাদার কত হবে? এই দুইটার যুগ ফল হচ্ছে আমাদের পাওনাদার। আর এখানে পাওনাদার লেখার কারণ হচ্ছে আমরা ধারে ক্রয় করেছি, ব্যক্তির নাম উল্লেখ আছে, যার জন্য আমরা পাওনাদার লিখেছি। এই ছিল মূলত 2-এর জাবেদাটা। তারপরে 3-এ বলা আছে যে আবার একটা ব্যক্তির নাম উল্লেখ আছে যে লিটনের কাজ হতে কর্জ নেওয়া হলো। কর্জ যে কথা, ঋণ একই কথা। আমরা ঋণ আনি বা কর্জ আনি, এতে করে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায়, যার জন্য আমরা লিখেছি নগদ হিসাব ডেবিট, ঋণ বা কর্জ হিসাব ক্রেডিট। দায় অলওয়েজ ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, যার জন্য আমরা ক্রেডিট করেছি। আর টাকা যা ছিল তাই আমরা ডেবিট এবং ক্রেডিট লিখলাম। তারপরে 15 তারিখ বলা আছে ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ অবশ্যই একটি খরচ, সকল খরচ ডেবিট, যার জন্য আমরা লিখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর চার্জের টাকাটা আমাদের ব্যাংক থেকেই কেটে নেওয়া হবে, যার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। যা অ্যামাউন্ট ছিল তা আমরা ডেবিট এবং ক্রেডিটে লিখলাম। সর্বশেষ যে জাবেদাটি বলা হচ্ছে 20 তারিখ বলা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ 2,000 টাকা। জীবন বীমা প্রিমিয়াম যে কথা, উত্তোলন একই কথা, তাহলে আমরা উত্তোলন লিখবো। আর উত্তোলন অলওয়েজ ডেবিট হয়, লিখবো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যা অ্যামাউন্ট ছিল আমরা ডেবিট এবং ক্রেডিট লিখবো। এই ছিল মূলত আমাদের জাবেদার সলিউশনটা। এখন আমরা সলিউশন করবো গদাকে 2টি খতিয়ান করার কথা বলা হয়েছে। একটি হচ্ছে ক্রয় হিসাব আর আরেকটি হচ্ছে ঋণ বা কর্জ হিসাব। তাহলে ক্রয় হিসাবের যদি আমাদের খতিয়ান করতে হয়, তাহলে অবশ্যই দেখতে হবে এই লেনদেনগুলোর মাঝে ক্রয় কথাটা মূলত কোন কোন তারিখ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 তারিখ এবং 17 তারিখ ক্রয় কথাটা আছে। 2 তারিখ বলা আছে যে পণ্য ক্রয় এবং কিছু ব্যাটও আছে, আর 17 তারিখ বলা আছে এরকম যে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, তাহলে অবশ্যই এটাকে আমরা পণ্য দ্রব্য ক্রয় পাবো। তাহলে এই 2টা তারিখ আমরা নিব। আর খতিয়ান যেহেতু করবো, আমরা বিপরীত নাম ইউজ করবো এখানে। তাহলে 2 তারিখ ক্রয়ের বিপরীতে ছিল পাওনাদার, যার জন্য এখানে লিখেছি পাওনাদার। আর 17 তারিখে যেহেতু বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, এটা একটা পণ্য দ্রব্য, যার জন্য আমাদের যাবে তারা এরকম যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিপরীত নাম নগদান, আমরা নগদান লিখলাম। আর ক্রয় যেহেতু যার কাজ করছি তার পাশে লিখতে হয়, ক্রয় যেহেতু এখানে ডেবিট ছিল, যার জন্য প্রথম টাকাটাও ডেবিট দিক দিয়ে লিখলাম এবং 17 তারিখের টাকাটাও ডেবিট দিক দিয়েই লিখলাম। শুধু বাকি রয়েছেন জেরের কাজটি। প্রথমে আমাদের ডেবিট পাশে যেহেতু 45,000 টাকা, তাহলে জেরের ডেবিট পাশে লিখবো 45। এই টাকার পরবর্তী টাকা কিন্তু ডেবিট পাশেই, যার জন্য আমরা এটার সাথে এটা যোগ করব। এই দুইটা যোগ করার ফলে আমরা পাচ্ছি এখানে 85,000 টাকা। এই হচ্ছে আমাদের ক্রয়ের জেরের উদ্বৃত্তটা। এখন আমরা খতিয়ান করব ঋণের বা কর্জেরটা। তাহলে আবার দেখবো লেনদেনগুলোর মধ্যে মাঝে কোথায় কর্জ বা ঋণ আছে। প্রথমেই কিন্তু 1 তারিখ কর্জ দেওয়া ছিল, কর্জ উদ্বৃত্ত দেওয়া ছিল 50,000 টাকা। আর কর্জ রিলেট কথাবার্তা আছে 10 তারিখ বলা আছে লিটনের নিকটতে কর্জ নেওয়া হলো, তাহলে আমরা এই 10 তারিখ এখানে লিপিবদ্ধ করলাম। আরও একটি কথা আছে 18 তারিখ বলা আছে এরকম যে কর্জ পরিশোধ করা হলো, কোনো অ্যামাউন্ট বলা নেই। তাহলে কিন্তু আমরা ভাববো যে আমাদের উপরে যে 2টি কর্জ ছিল বা 2টি ঋণ ছিল, এই টোটাল টাকাটা আমরা পরিশোধ করেছি। আচ্ছা,
তাহলে প্রথমে যে 1 তারিখ যে আমরা কর্জ বা ঋণ আনলাম, এই ঋণের এই জাবেদাটা যদি আমরা করি তাহলে এরকম হবে, নগদান হিসাব ডেবিট আর কর্জ বা ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, তাহলে আমরা যদি খতিয়ান করি বিপরীত নাম আনবো, যার জন্য নগদান নামটা এনেছি। আর ঋণ বা কর্জ অলওয়েজ ক্রেডিট রূপে প্রকাশ করে, যার জন্য ক্রেডিট পাশে আমরা 50,000 টাকা লিখেছি। আর এই ক্রেডিট টাকাটা আমাদের জেরে ক্রেডিট পাশে গিয়েছে। তারপরে 10 তারিখ বলা আছে যে লিটনের নিকটতা কর্জ নেওয়া হলো, তাহলে কিন্তু আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আবারও। তাহলে নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব বা কর্জ হিসাব ক্রেডিট। তাহলে নগদ যেহেতু এখানে ডেবিট, আমাদের তো বিপরীত নাম ইউজ করতে হবে ঋণের, যার জন্য আবার এখানে লিখেছি নগদান। কিন্তু জাবেদার মধ্যে কিন্তু ঋণ বা কর্জটা ছিল ক্রেডিট পাশে, যার জন্য এই 20,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখলাম। আচ্ছা, তারপরে 18 তারিখ বলা হচ্ছে যে কর্জের টাকাটা পরিশোধ করা হলো। তাহলে আমাদের উপরে কিন্তু 2 দাগে আমরা কর্জ নিচ্ছি, প্রথমে 50, তারপর হচ্ছে 20, টোটাল কত 70। তাহলে এখানে যে পরিশোধ করেছে 18 তারিখ, এই 70,000 টাকা আমাদের আনতে হবে। তাহলে পরিশোধ করা যাবে, তাহলে এরকম হবে ঋণ বা কর্জ হিসাব হবে ডেবিট আর নগদান হিসাব হবে আমাদের ক্রেডিট। আর অ্যামাউন্ট কিন্তু 70,000ই হবে, যার জন্য কিন্তু আমরা এখানে ডেবিট পাশে লিখেছি 70,000 টাকা, কারণ এখন আমরা ঋণ পরিশোধ করে দিয়েছি। এখন ঋণ বা কর্জ হবে ডেবিট, যার জন্য টাকাটা ডেবিট পাশে লিখেছি। আর বিপরীত নাম নগদান এনেছি, কারণ নগদ টাকা দিয়ে আমরা এই কর্জটা পরিশোধ করেছি। তাহলে প্রথম টাকাটা আমরা ব্যালেন্স যেহেতু ক্রেডিট পাশে ছিল লিখলাম ক্রেডিট পাশে, তারপর টাকাটা ক্রেডিটে, যার জন্য 50-এর সাথে আমরা 20 যোগ করে 70 লিখলাম। তারপর যেহেতু ডেবিট পাশে টাকাটা আছে 70,000, এই ক্রেডিট পাশের টাকা থেকে আমাদের এই ডেবিট পাশের টাকাটা যদি বাদ দিই, ব্যালেন্স আমাদের 0 আসছে, যার জন্য আমরা এভাবে কি টান দিয়েছি। এই ছিল মূলত আমাদের এটা সলিউশন।